আমি মিতালি দে। আজকে কথা বলবো ইমিগ্রেশন রুলের ভিজিট ভিসা নিয়ে। তো আমরা অনেকেই মনে করি 6 মাসের জন্য ভিজিটে আসছেন, আমার বাবা মা আসছেন, তো আমি ভালো আর্ন করি, আমার বাবা মা তারা তো আসতেই পারেন, তো আমার এত ডকুমেন্টেশন প্রোভাইড করার দরকার নেই। এখান থেকে শুধুমাত্র আমার বাড়ি গাড়ি আছে এটা দেখিয়ে দিব, ওর বাবা মা চলে আসবেন। প্রথমে বলে দিই, এটা আপনার ধারণা ভুল। আমাদের ইমিগ্রেশন প্র্যাকটিসে ভিজিট ভিসা ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যাপ্লিকেশন। কেন টাফেস্ট বললাম? কারণ ওটা সাবজেক্টিভ টেস্ট হয়। সাবজেক্টিভ টেস্ট মানে কি? মানে আমার কাছে যেটা রিজনেবল মনে হচ্ছে, আপনার কাছে ওটা রিজনেবল মনে নাও হতে পারে। তো আপনার যেটা শো করতে হবে যে আপনি ইউকেতে যে আসছেন, তো ইউকের যে বন্ডিংসটা আপনার আছে, এর থেকে আপনি যেখান থেকে আসছেন সেখানের বন্ডিংটা, সেখানে টাইসটা আপনার ইউকে থেকে বেশি, এবং আপনার ফিরে যাওয়ার কারণ স্ট্রং কারণ আছে। এটা আপনি কিভাবে প্রুভ করবেন? প্রথম কথা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেখাতে হবে। আপনি যদি কাজ করেন, আপনার কাজের ডকুমেন্টেশন, কাজের যে ডকুমেন্টেশন আনলেন সেটা মাত্র শুধুমাত্র আপনি কেসে নিচ্ছেন সেটা হবে না। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, ওটা তো আরও কঠিন। আপনার দেখাতে হবে যে আপনি যে আর্ন করেন সেটার ট্যাক্সও প্রোভাইড করেন, এবং ট্যাক্সের যে ক্যালকুলেশনটা সেটা আপনার ব্যাংক স্টেটমেন্টের আর অ্যাকাউন্টেন্টের ক্যালকুলেশন দুটা কোরোবোরেট করতে হবে, এবং এখান থেকে আপনার যে প্রফিট থাকে, প্রফিট মার্জিনটা আপনার কত, এটাও ইম্পর্টেন্ট। আপনি যদি বিবাহিত থাকেন, আপনার প্রুফ অফ ম্যারেজ, আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনার বাচ্চা কাচ্চার ডকুমেন্টেশন, বার্থ সার্টিফিকেট, তারা কি করছে, তাদেরও যে বাংলাদেশে থাকে এবং বাংলাদেশে টাই আছে, ওই ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করতে হবে। আপনার জায়গা জমি আছে, ভালো কথা, আপনার জায়গা জমির দলিল প্রোভাইড করতে হবে, ভ্যালুয়েশন প্রোভাইড করতে হবে। আপনার এফডিআর আছে, ওইটা দেখাতে হবে, এবং এফডিআর থেকে যে টাকা যে কোনো সময় ভাঙলে আপনার টাকা আসবে, ওটার একটা সার্টিফিকেশন আপনার লাগবে। অন টপ আপনি যদি মনে করেন আপনার শেয়ারস আছে, বন্ড আছে, তো ওইগুলো প্রোভাইড করতে পারেন। আপনার একটা প্যাট আছে, ক্যাটেল আছে, ওগুলো প্রোভাইড করতে পারেন। আপনি শুধুমাত্র অনেক টাকা অ্যাকাউন্টে দেখিয়ে দিবেন, একসাথে বাল্কে চলে এসেছে, আপনার কেউ পাঠিয়ে দিল আর আপনি দেখাবেন, ওরকম করলে আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্সেস অনেক বেশি। আপনি যতক্ষণ পর্যন্ত একটা ক্লিন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন, কিংবা একটা ক্লিন ইনকাম দেখাতে পারবেন। যদি আপনার কোনো ইনকাম না থাকে, আপনি রিটায়ারমেন্টে থাকেন, পেনশনে থাকেন, ওইটাও আপনার দেখাতে হবে যে আপনার ঘরে আর কে কে আছে, আপনি সমাজে কি কি করেন, আপনার নেইবারের সাথে আপনার রিলেশনশিপ কীরকম, আপনার সোশ্যাল লাইফটা কীরকম বাংলাদেশে, এগুলাও কিন্তু অনেক মাইনে রাখে যাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট এত স্ট্রং নেই, কিংবা যাদের এত জায়গা জমি নেই। তো তার মানে এই না যে স্পন্সর করবে তার কোনো কিছুই দেখাতে হবে না। তো এখন যদি আমি কারো বাসায়, আমার ফ্যামিলির বাসায় এসে থাকতে চাই, প্রথম কথা হচ্ছে সে যে আমার ফ্যামিলি তার প্রুফ করতে হবে। সে যদি আমার বাবা হয়, আমার মা হয়, কিংবা আমার ছেলে হয়, আমার গ্র্যান্ড চিলড্রেন হয়, তাহলে তাদের বার্থ সার্টিফিকেট কিংবা ফ্যামিলি রেজিস্ট্রেশন দিয়ে আমার প্রুফ করতে হবে যে তারা আমার ফ্যামিলি। যদি আমি অ্যাজ এ স্পন্সর হিসাবে ওনাদেরকে রাখারও জায়গা দিই এবং মেনটেন করারও কথা দিই, তাহলে আমার দেখাতে হবে যে আমি এনাফ ইনকাম করি যেটা আমার ফ্যামিলি সার্ভাইভ করেও আমি ওনাদের রাখতে পারবো উইদাউট পাবলিক রিসোর্সেস। আর হচ্ছে ওটা দেখাতে হবে যে আমার ঘরে এনাফ জায়গা আছে। ঠিক আছে? তো এইসব ভিত্তি করে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস দেখে হোম অফিস আপনাকে ভিসা দিবে কিংবা দিবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি এগুলা প্রুফ করতে পারেন, আমি কোনো কারণ দেখছি না যে আপনার ভিসা রিফিউজ হবে। দ্যাটস ট্রু, আমি অ্যাকসেপ্ট করি, ইটস এ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। আমি অনেক ডকুমেন্টেশন চাই ভিসার জন্য, যেটা কিনা অন্য কোনো ভিসার জন্য আমি চাই না।
বাট যতক্ষণ আপনি প্রুভ করে ফেলবেন যে আপনি সব কিছু ক্রাইটেরিয়া মিট করেন এবং আপনার দেশে আপনার টাইজ অনেক, আপনি একজন জেনুইন ভিজিটার, তাহলে ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন যদি রিফিউজও করে তারপরেও আপনি এটা চ্যালেঞ্জ করে রিকনসিডার করাতে পারবেন এবং এটা উইথড্র হবে। অল দ্য ভেরি বেস্ট। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিজিট ভিসার যত শঙ্কা ছিল সব আমি দূর করতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো হেল্প লাগে কিংবা কোনো শঙ্কা থাকে, ইউ ক্যান কল মি। আপনি আমাকে নিচের নাম্বারে ফোন করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট